বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ। আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলছি, এমনভাবে কণ্ঠ নকল করে এক প্রতারকের বিরুদ্ধে ১১ মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIUU প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে সেই প্রতারককে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। BFIU এর প্রতিবেদন অনুযায়ী ৫ নভেম্বর থেকে ৩ মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাসেল হোসেন নামে এক ব্যক্তির হিসাবে জমা হয়েছে ৬,৮৩,০০,০০০ টাকা। পরে ব্যাংক থেকে হঠাৎ করে এত টাকা জমা হওয়ার তথ্য চাওয়া হয়। অনুসন্ধানে নেমে আসে চাঞ্চল্যকর তথ্য। সেসব তথ্য পেয়ে জব্দ করা হয় মোতাসেল ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে ৭টি হিসাবে ২৬,৮৪,০০,০০০ টাকার সন্ধান পায় BFIUU। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী ৩ মাসে জমা হয় ১১,১১,০০,০০০ টাকা। তবে মোতাসেল ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্য মতে তার মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ ছিল। তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। BFIU এর অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাসেল ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান, তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা। BFIUU ঘটনাটি জানার পর থেকে লাপাত্তা মোতাসেল, যদিও ভুক্তভোগীর কেউ মামলা করেননি। জানা গেছে মোতাসেল অটোটেক্স লিমিটেডের পরিচালক। কোটি কোটি টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাসেলের ভাই কাজিন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইমুজ্জামান। তিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত রয়েছে। তবে মোহাম্মদ মোতাসেল হোসেন একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে। মূলত সরকারের উচ্চ পর্যায়ের একজন আইন কর্মকর্তা ও BFIUU এর কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।